মার্কিন সামরিক হামলায় নিহত এক ভারতীয় নাবিকের পরিবার এবার ন্যায় বিচারের আশায় আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধ ও সামরিক অভিযানে বেসামরিক বা নিরীহ মানুষের প্রাণহানির প্রশ্নে ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওমান উপকূলে ইরান সংশ্লিষ্ট একটি তেলের ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ শুরু হওয়ার পর এটিই ছিল হরমুজ প্রণালীতে প্রথম কোনো নিহত হওয়ার ঘটনা। ইরানি তেল পরিবহনের অভিযোগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলা চালায়। নিহতদের মধ্যে ২২ বছর বয়সী ভারতীয় ডেক ক্যাডেট আদিত্য শর্মা নাবিকের নাম উঠে এসেছে। আদিত্যের মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে তার পরিবার। আদিত্যের পরিবার এই মৃত্যুকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র জাহাজ কোম্পানি এবং ভারত সরকারের নীরবতার সমালোচনা করেছে। বাণিজ্যিক জাহাজে যেখানে নিরস্ত্র নাবিকেরা ছিলেন সেখানে কেন সরাসরি মিসাইল হামলা চালানো হলো? এছাড়া আদিত্যের পরিবার দোষীদের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নেয়ার এবং প্রয়োজনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অর্ণব নাসির, ভোরের কাগজ।